এই যে কথোপকথন করার পূর্বে কি কথা বলতো তারা, এই কথাগুলোকে আল্লাহ নবী ডিলিট করলেন। ডিলিট করে দিয়ে বলে, এই শুভ সন্ধ্যা শুভ সকাল এই রকম কথা বলো না, যার কোনো অর্থ পাওয়া যায় না। কি বলবে? তোমরা একে অপরের সঙ্গে দেখা হলে ফার্স্ট সালাম দাও। কি বলবে? আসসালামু আলাইকুম। যিনি শ্রবণ করবেন তিনি বলবেন ওয়া আলাইকুম আসসালাম। তোমরা একে অপরকে দোয়া দাও, দোয়া করে কথোপকথন শুরু করো। এই শিক্ষাটা কিন্তু আমার নবী দিয়ে দিলেন। শুধু বললেন না, বরং সেটাকে করে দেখালেন। আল্লাহ নবী হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বললেন, দেখো হে আমার সাহাবীরা, তোমরা একে অপরের বাড়ির দরজার সামনে গিয়ে যখন পৌঁছাবে নাম ধরে ডাকবে না। কি বলবে? একে অপরের বাড়ির দরজার সামনে গিয়েও সালাম দেবে। বাড়িওয়ালা সাহেব যদি বাড়িতে থাকেন তিনি সালামের জবাব দেবেন, জবাব দিয়ে বেরিয়ে আসবেন। তোমরা প্রয়োজনীয় কাজটাও মেটাতে পারবে, একে অপরকে দোয়া করতে পারবে। আমরা মাঝে মাঝে আমাদের প্রতিবেশী কোনো মানুষের কাছে কোনো প্রয়োজনে যখন যাই, দরজার সামনে গিয়ে নাম ধরে ডাকি না? কথা বলেন একটু, ডাকি না? আমরা গিয়ে ডাকি, কি বলি? খালেক ভাই আছেন, একটু বেরিয়ে আসেন না খালেক ভাই। যদি খালেক ভাই আপনার থেকে বয়সে বড় হয় তাহলে আপনি এইভাবে সম্বোধন করে কথা বলেন। আর খালেক ভাই যদি আপনার থেকে ছোট হয় তাহলে বলে, এই খালেক একটু বেরিয়ে আয় না বাবা, একটু দরকার ছিল, একটু বেরিয়ে আয় না বাবা। আপনারা যদি এখানে আবার কেউ খালেক ভাই থাকে যেন রাগটা করেননি, আমি জাস্ট বোঝানোর জন্য বলছি যে আমাকে কেন ধরে টানছে হুজুর, এত লোক আছে সবাইকে না ডেকে আমাকে কেন ডাকছে? আসেন আমি বোঝানোর জন্য বলছি, খেয়াল করেন, খেয়াল করেন। তাহলে আমরা কি করি? নাম ধরে ডাকি। নবী বললেন দরজার সামনে গিয়ে নাম ধরে ডেকো না। কি বলবে? একটা সালাম দাও। বাড়িওয়ালা সাহেব যদি বাড়িতে থাকেন সালামের জবাব দেবেন, জবাব দিয়ে তিনি বেরিয়ে আসবেন, প্রয়োজনীয় কাজটাও মেটাতে পারবে। আর পাশাপাশি একে অপরকে তোমরা দোয়া করতে পারবে, দোয়াও হবে আর প্রয়োজনীয় কাজটাও মেটাতে পারবে। আল্লাহ নবী যে শুধু বলে দিয়েছিলেন তা না, বরং সেটাকে তিনি বাস্তবায়ন করে দেখিয়েও দিলেন। এই জন্য হাদিস হলো তিন প্রকার। হাদিস কয় প্রকার? হাদিস তিন প্রকার, কওলি, ফিলি, তাকরীরি। নবীর কথাটাও হাদিস, নবীর কাজগুলো হাদিস, নবী যেটাকে সমর্থন করেছেন সেটাও হলো আমাদের জন্য হাদিস। খুব ভালো করে শুনেন, তাহলে নবীর কথাও হাদিস, কাজও হাদিস, সমর্থন সেটাও হলো হাদিস। কওলি, ফিলি, তাকরীরি। রাসূল বাস্তবায়ন করে দেখালেন। কেমন? এক সাহাবীর দরজার সামনে আল্লাহর নবী গেলেন কোনো প্রয়োজনে, দরজার সামনে গিয়ে ঠোকা মারলেন না, বরং একটু সালাম দিলেন। কি দিলেন? সালাম দিলেন। কি বললেন? আসসালামু আলাইকুম। কোনো উত্তর নাই, কোনো জবাব নাই, কোনো রেসপন্স নাই। আবার সালাম দিলেন, আসসালামু আলাইকুম। কোনো জবাব নাই, কোনো উত্তর নাই, কোনো রেসপন্স নাই। নবী আবার সালাম দিলেন, আসসালামু আলাইকুম। কোনো উত্তর নাই। তিনবার না পাওয়ার পরে আল্লাহ নবী টুকটুক টুকটুক করে নিজের বাড়ির দিকে অর্থাৎ গন্তব্যস্থলের দিকে হেঁটে হেঁটে চলে যাচ্ছেন। যখন ফিরে চলে যাচ্ছেন এমত অবস্থায় দেখা যায় ওই সাহাবী বাড়ি থেকে বেরিয়ে এসে ছুটে ছুটে এসে আল্লাহ নবীর পা দুটো জড়িয়ে ধরতে যায়। আল্লাহ নবী বলেন, দাঁড়াও, থামো, কি হয়েছে একটু মুখে বলো। হে তরুণিয়া নওজওয়ান জামাকেরা, আমার মুরব্বিয়ানেরা, বাবারা সুরে রেখে দিন বাবা। সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ ওয়া হাবিবাল্লাহ হুজুর, বিয়াদবি নেবেন না হুজুর। আল্লাহ নবী বলেন, কি বিয়াদবি হয়েছে বলো। সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ ওয়া হাবিবাল্লাহ হুজুর, হুজুর আপনি আমাকে ডেকেছেন, আমি সাহাবী বাড়িতেই ছিলাম, কিন্তু জবাবও আমি দিয়েছি, কিন্তু আস্তে করে দিয়েছি, ক্ষীণ স্বরে দিয়েছি। হুজুর আপনি দ্বিতীয়বার যখন আবার সালাম দিয়েছিলেন, সালামের জবাব দিয়েছি, কিন্তু আস্তে করে দিয়েছি, ক্ষীণ স্বরে দিয়েছি। হুজুর তৃতীয়বার যখন আবার সালাম দিয়েছিলেন, আবার জবাব দিয়েছি, কিন্তু আস্তে করে দিয়েছি, ক্ষীণ স্বরে দিয়েছি। তিনবার দেওয়ার পরে যখন আপনি ফিরে চলে যাচ্ছেন, আমি মনে মনে ভাবলাম, না জানি হয়তো আমি মনে হয় বিয়াদবি করে ফেলেছি, তাই আপনার কাছে মাফ চাইছি। আল্লাহ নবী বিয়াদবি নেবেন না, মাফ করে দেন। আল্লাহ
আল্লাহ নাই বলে সাহাবীরে তুমি যখন শুনতে পেলে তো আস্তে করে কেন আওয়াজ দিলে? সাহাবী সেই সময় বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি মনে মনে ভাবলাম যিনি আমাকে দোয়া করছেন উনি দুনিয়ার কোনো সাধারণ ব্যক্তি নন, যিনার জবানের দোয়ায় আঙ্গুলের ইশারায় আকাশের চাঁদ দ্বিখণ্ডিত হয়, যিনার জবানের দোয়ায় ডোবা সূর্য আবার উদিত হয়, যিনার জবানের দোয়ায় এক টুকরা মেঘ মাথার উপরে ছায়া করে করে যায়, যিনি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে গেলে জমিনকে আমার আল্লাহ আগে থেকে পরিষ্কার করে দেন, জমিনকে নির্দেশ দেন হে জমিন ফেটে যাও, হে জমিন ফেটে যাও, জমিনের উপরে যত নোংরা আবর্জনাগুলো আছে সব জমিনের নিচে প্রবেশ করো, জমিন আগের মতো লেগে যাও, কারণ এই রাস্তা দিয়ে অন্য কেউ নয় আমার হাবিবুল্লাহ আসছেন এই রাস্তা দিয়ে। জোরে হয় না? আরো জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর। তাই কোরআন বলেছে মাতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, আমার রাসূল তোমাদেরকে যা আদেশ করে তোমরা স্বতঃস্ফূর্তভাবে গ্রহণ করো, নবী যেগুলো তোমাদের বারণ করে সেগুলো থেকে বিরত থাকো, কেন নবীর আদেশ আর নিষেধ মানে স্বয়ং আল্লাহ পাকের আদেশ আর নিষেধ। জোরে হয় না? আরো জোরে হয় না? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর বিয়াদবি নেবেন না, হুজুর বিয়াদবি নেবেন না। আমি মনে মনে ভাবলাম সেই আখিরি নবী তিনি আমাকে সালাম দিচ্ছেন, দোয়া করছেন, 100% এই দোয়াটা অবশ্যই কবুল হবে আল্লাহর দরবারে, এতে কোনো সন্দেহের অবকাশ নাই, যেহেতু রাসূলুল্লাহ আমাকে দোয়া করছেন। আর দোয়াটা যদি আমি নেব তো একবার কেন নেব, যেহেতু আমি সুযোগ পেয়েছি বারে বারে আমার রাসূলুল্লাহর কাছ থেকে আমি দোয়া নেব, এই জন্য আমি জবাবটা আস্তে করে দিয়েছিলাম, যাতে করে দ্বিতীয়বার আপনি আমাকে ফের দোয়া দিয়েছিলেন, আমি আবার জবাবটা আস্তে করে দিয়েছিলাম, যাতে করে আপনি তৃতীয়বার আবার আপনি আমাকে দোয়া করেছিলেন, 3 বার দোয়া পেয়েছি। ও আল্লাহ নবী শুধু দোয়া নেওয়ার জন্য এরকম বাহানা করেছি, এইরকম কৌশল খাটিয়েছি, 3 বার হয়ে যাবার পরে যখন আপনি চলে যাচ্ছেন তখন আমি চিন্তিত হয়ে পড়েছি। তাই আপনার কাছে মাফ চাইছি যদি বিয়াদবি হয়ে থাকে। ও আল্লাহ নবী শুধু দোয়া নেওয়ার জন্য এরকম কৌশল খাটিয়েছিলেন। আল্লাহ নবী একটু মুচকি হাসলেন, মুচকি হেসে বলেন সাহাবী রে তুমি আমার সঙ্গে দোয়া নেওয়ার জন্য এইরকম বাহানা করেছো, কৌশল খাটিয়েছো, আমি রাসূলুল্লাহ বলি তোমাকে জান ভরা দোয়া করছি। জোরে হবে না? এই সালামের গুরুত্ব আছে না নাই? এই সালামের গুরুত্ব আছে। এই শিক্ষা নবী দিয়েছিলেন, বাড়ির দরজার সামনে গিয়েও তোমরা সালাম দাও। আর আমি তো এসে মজলিসে দিয়েছিলাম, আমি বলেছিলাম না আপনাদের সামনে একটা ওয়াজ করছি। ভাইরা আমার আসেন, সালাম কথার অভিধানিক অর্থ কি আমরা জেনেছি, কোরআনের ভাষায় কি বলা হয় জেনেছি, আইয়ামে জাহেলিয়াতের যুগে কোন বাক্য ব্যবহার করা হতো জেনেছি, নবী সালামের প্রথা কেমন করে চালু করেছেন তাও জেনেছি। এইবার আমরা আসেন সালামের সূচনা কবে থেকে সালাম এলো। চলুন সালাম কবে থেকে এলো এইবার আমরা দেখে নিই, সালামের শুরু কবে থেকে, সালাম কোথা থেকে এলো। মনে রাখবেন একটা লম্বা হাদিস এসেছে, এই হাদিসটা হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। এই হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটাও হযরতে আবু হুরায়রা থেকে বর্ণিত হাদিস। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم خلق الله آدم على صورته طوله 60 ذراعا فلما خلقه قال اذهب فسلم على اولئك نفر وهم نفر من الملائكة جلوس فاستمع ما يحيونك فإنها تحيتك وتحيي ذريتك فذهب فقال
ফাকালা আসসালামু আলাইকুম ফাকালু আসসালামু আলাইকা ওয়া রাহমাতুল্লাহ। এরপরে হাদিসের আরো কিছুটা অংশ আছে, অনেকটা বড় লম্বা হাদিস, অনেকটা বড় লম্বা হাদিস। এই হাদিসটাও কিন্তু হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। এই হাদিসের মধ্যে কি এসেছে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন হযরতে আদম আসলামকে সৃষ্টি করলেন, আদম আসলামকে বানানোর পর আদম আসলামের নিজ আকৃতিতে আল্লাহ পাক আদমকে তৈরি করলেন। আদমকে বানানোর পর আল্লাহ রব্বুল আলামিন 60 হাত লম্বা করেছিলেন। কত হাত লম্বা? 60 হাত। 60 হাত লম্বা করার পর আল্লাহ রব্বুল আলামিন যখন আদমের মধ্যে রূহ দিয়েছিলেন, আত্মা দিয়েছিলেন, দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, যাও আদম ওই অবস্থানরত ফেরেশতাদেরকে গিয়ে তুমি সালাম দাও। আর ফেরেশতারা কি উত্তর দেয় সেটাকে তুমি শুনে নাও, অর্থাৎ শ্রবণ করো। কারণ তোমার দেওয়া সালাম আর তাদের দেওয়া জবাব, এটাই আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত তোমার আওলাদদের মধ্যে আমি আল্লাহ চালু করে দেব। জোরে বলেন না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে বলছেন কি, হযরতে আদম আসলাম গেলেন, গিয়ে সালাম দিলেন। কাকে? ওই অবস্থানরত ফেরেশতাদেরকে গিয়ে সালাম দিলেন। কি বলেন? আসসালামু আলাইকুম। ফেরেশতারা বলেন ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। এই ওয়া রাহমাতুল্লাহ কথাটা বৃদ্ধি পাওয়ার জন্য, বাড়িয়ে দেওয়ার জন্য আমার আল্লাহ এত খুশি হয়ে গেছেন, জান্নাতি